আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই ভিডিওতে আমরা শিখব কোরআনের সমস্ত অক্ষগুলা এবং কোন জায়গায় কি করতে হবে সে বিষয়ে জানবো। আমরা কোরআন পড়তে পারি, কিন্তু কোন জায়গায় অক্ষ করতে হবে, কোন জায়গায় অক্ষ করা যাবে না, এবং এই চিহ্নগুলো আমাকে কি বাতিয়েছে, আমাকে কি দিক নির্দেশনা দিয়েছে সে বিষয়ে আমরা জানি না, যার কারণে তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের ওয়াজিব তরফ হয়। গোল চিহ্ন অক্ষে তাম, এখানে দম ফেলতে হবে বা তবে বাধ্যতামূলক নয়। আইন চিহ্ন ওয়াকফে রুকু, এইখানে দম ফেলেতে হবেই, আবশ্যকীয়। আইন চিহ্নের জায়গায় দম ফেলতে হবে, এখানে আবশ্যকীয়। মিম চিহ্ন ওয়াকফে লাজিম, এখানে দম ফেলানো অবশ্যই, এখানেও দম ফেলতে হবে অবশ্যই। লা ওয়াকফে আলাই, দম ফেলানো যাবে না। নিচেও যদি ওয়াকফ থাকে পূর্বের সাথে মিলিয়ে করতে হবে না, অর্থাৎ এইটা লা ওয়াকফে আলাই, এখানে দম ফেলানো যাবে না। তবে যদি এই রকম ছোট্ট একটা তার নিচে অক্ষ থাকে, এইভাবে 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 যদি তার নিচে একটা অক্ষ থাকে আর অক্ষের উপরে যদি এরকম লাম আলিফ হয়, সেক্ষেত্রে দম ফেলাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে শুধু যদি লাম আলিফ এইভাবে থাকে, অনেক সময় দেখবেন যারা কোরআন তেলাওয়াত করেন, এই আয়াতের মাঝখান দিয়া এরকম লাম আলিফ থাকে, সেখানে আমরা অনেক সময় দম ফেলিয়ে দিই। এখানে দম ফেলানো যাবে না, একেবারে যাবে না, মানে সম্পূর্ণ নিষেধ, হারাম দম ফেলানো। যদি দম ফেলে তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তারপরে জিম অক্ষর ওয়াকফি জাইজ, দম ফেলাইতে পারবে এবং পড়ে যেতে পারবে। জিম অক্ষর যেটা রয়েছে এখানে দম ফেলানো যাবে, আবার পড়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। ত চিহ্ন ওয়াকফে মতলক, এখানে দম ফেলানো ভালো বা উত্তম বলতে পারেন। অনেকে বলেছে যে ত চিহ্নের জায়গায় যদি আমরা দম ফেলাই তাহলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। যা ওয়াকফে মুজাওয়াজ, এইখানে পড়ে যাওয়া ভালো, যার জায়গায় পড়ে যাওয়া ভালো। সদ ওয়াকফে, ওয়াকফে মুরক্ষস, এইখানে পড়ে যাওয়া উত্তম। এই যে সদের জায়গায় এটা মুরক্ষস, এই জায়গায় দম পড়ে যাওয়া উত্তম। ঠিক কক, এখানে ওয়াকফি আমার এই জায়গায় দম ফেলার আদেশ করা হয়েছে, অর্থাৎ কফ কফ যদি দুইটা হরফ একাত্রিত থাকে, এই এই অক্ষের জায়গায় আপনাকে দম ফেলানোর আদেশ করা হয়েছে। ওয়াসলি, ওয়াসলি আওয়ালা আছে যেখানে, ওয়াসলি আওলা আছে যেখানে, পড়ে যাওয়া উত্তম হবে সেখানে। ওয়াসলি যেখানে রয়েছে সেখানে পড়ে যাওয়া উত্তম। এই চিহ্নটা আমরা সবাই দেখি, কিন্তু এটা আরবিতে ফাঁসের মতন লাগে আসলে। পান চিহ্ন ওয়াকফি তাম, এই পান চিহ্নটাকে বলা হয়, যেহেতু ফানের মতন লাগে এটাকে পান চিহ্ন বলে। পান চিহ্ন ওয়াকফি তাম, এখানে দম ফেলতে হবে। কফ অক্ষর কিলা আলাই, এখানে দম ফেলা ভালো, দম ফেলা ভালো। সাক্তা ওয়াকফে সাত সাক্তা, কোরআন শরীফের ভিতরে 7 জায়গায় সাক্তা রয়েছে, এই সাক্তার জায়গায় দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে, অর্থাৎ ওয়াকফে সাক্তা আছে যেখানে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে, সেখানে সেখানে আপনি এইখানে পড়তে হবে, এইভাবে পড়তে হবে। যেমন কাল্লা বাল রানা, কাল্লা বাল রানা, আমি কিন্তু দম ফালাই নাই, তবে বন্ধ করে ফেলেছি, বন্ধ হয়ে গেছে, হয়ে না, আমি নিজে ইচ্ছা করে করেছি। ওয়াকফে আছে যেখানে সাক্তা হওয়ার বেশি দেরি করতে হবে সেখানে। আচ্ছা, ওয়াকফা আছে যেখানে সাক্তা হওয়ার চেয়ে বেশি সেখানে দেরি করতে হবে। যেমন এই যে এখানে সাক্তা রয়েছে, যেমন আমি একটু আগে পড়ছি, ওয়াকিল রাক, কাল্লা বাল রানা, এই যে একটু মাঝখান দিয়ে 1 সেকেন্ড অথবা আধা সেকেন্ডের মতন দেরি করছি, সেখানে ওয়াকফের জায়গায় আরেকটু বেশি দেরি করতে হবে আপনাকে, আর একটু বেশি দেরি করতে হবে, বেশি বেশি করে দেরি করতে হবে। তারপরে পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, অথবা এটাকে বলতে পারেন আমরা 3 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, দুই জায়গার যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে। এই যে এখানে রয়েছে দেখেন তিনটা তিনটা করে পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে, যে কোনো এক জায়গায় আপনি দম ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন সূরা আলিফ লাম এর ভিতরে, সূরা বাকারার ভিতরে রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার একটু শুরু দিয়ে রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এই দুই জায়গার যে কোনো এক জায়গায় আপনি দম ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। গাইন অক্ষর ওয়াকফে গুফরান, এইখানে দম ফেললে ছোট গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। গাইন অক্ষর ওয়াকফে গুফরান, এখানে দম ফেলে ছোট গুনাহ সগীরা গুনাহ মাফ হয়ে যায়। লাম ওয়াকফে জিব্রাইল, দম ফেলান বারাকাতপূর্ণ। লাম যেখানে থাকবে এটা হলো ওয়াকফে জিব্রাইল, এখানে দম ফেলা বারাকাতপূর্ণ, দম ফেললে আপনি বরকত হবে ইনশাআল্লাহ, সওয়াব হবে। সদ অক্ষর ওয়াকফিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখবেন এখানে ওয়াসলি রয়েছে, এখানে পড়ে যাওয়া উত্তম, কিন্তু আবার শুধু দেখবেন ছদের মাথা, যেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পড়তে হয়। এই যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে অবলম্বন করব ইনশাআল্লাহ। তারপরে ইমলা, এখানে জেরে আকার ধরে পড়তে হয়। এই যে এমলা রয়েছে, এমালার যেটাকে এমালা বলে, অনেকে এমলা বা এমালা বলে, এই জায়গায় জের দিয়ে পড়তে হয়, অর্থাৎ বাংলাতে এই কাঠ দিয়ে পড়া লাগে, ঠিক আছে। এই জন্য এই সমস্ত অক্ষগুলা আমাকে জানতে হবে, কোনটা কোন জায়গায় কোন নিয়ম রয়েছে। দেখেন এখানে সবচেয়ে বড় কথা হলো আইন এবং মিম চিহ্ন, এখানে অক্ষ করতেই হবে আপনাকে বাধ্যতামূলক। আরেকটা হলো লাম চিহ্ন, এখানে অক্ষ করা যাবে না, সম্পূর্ণ হারাম অক্ষ করা। তাইলে এই যে জিনিসগুলা দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। অকফে গুফরান, আপনি ছোট গুনাহ সগীরা গুনাহ মাফ হয়ে যায়। অকফে মতলক, সেখানে আপনার ছোট গুনাহ বা সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কই যে তহসিন মতলক। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।